Syaitonirrajim. Bismillahirrahmanirrahim. Surah জিন মক্কি। বিসমিল্লাহিররহমানিররহিম। বলো, ওহীর মাধ্যমে আমি জেনেছি যে জিনদের একটি দল কোরআন পাঠ শুনে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে। বলে, আমরা এতে বিশ্বাস করেছি, আমাদের রবের সাথে কাউকে অংশী করব না, এবং এটিও বিশ্বাস করেছি যে আমাদের রবের মর্যাদা সুউচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো পত্নী বা সন্তান। আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সমা বহির্ভূত কথা বলতো, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে অবাস্তব কোনো উক্তি করতে পারে না। আরো জেনেছি যে কোনো কোনো মানুষ কিছু কিছু জিনের শরণ নিতে বলে ওরা জিনদের অহমিকা বাড়িয়ে দিত, এবং জিনেরা বলেছিল, তোমাদের মধ্যে মানুষও ভাবে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনর্কৃত করবেন না। আমরা আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটি সংবাদ শোনাতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। নিশ্চয়ই আমরা জানি না জগতের রব জগৎবাসীর মঙ্গল চান না, রব তাদের মঙ্গল কামনা করবেন। এবং আমাদের কত সৎ কর্মপরায়ণ এবং কতক বিপরীত। আমরা ছিলাম ভিন্ন পথের অনুসারী। আমরা বুঝেছি যে পৃথিবীতে আল্লাহকে পরাভূত এবং পলায়ন করে তার ক্ষমতা ব্যর্থ করতে পারবে না। আমরা কোরআনের বাণী শুনলাম, তাতে ঈমান আনলাম যে তার রবের প্রতি বিশ্বাস করে তারা তার পুরস্কার লাঘবেরা এবং বা শাস্তি বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। আর আমাদের কিছু মুসলমান এবং কিছু জালিম যারা মুসলমান তারা সুনিশ্চিতভাবে সঠিক পথ বেছে নেয়, কিন্তু যারা অত্যাচারী তারা অবশ্য জাহান্নামের ইন্ধন। ওরা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকতো, ওদের আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম, যা দিয়ে আমি ওদের পরীক্ষা করতাম। যে ব্যক্তি তাদের রবের শরণে হতে বিমুখ হয়, তিনি তার দুঃসহ শাস্তির বিধান করবেন। এবং যত সেজদা স্থান আছে সব আল্লাহরই, সুতরাং আল্লাহর সঙ্গে শরীক করো না। আর যখন আল্লাহ দাস তাকে ডাকবার জন্য দাঁড়ায়, তখন এরা তা শোনার জন্য চারিদিকে ভিড় জমায়। বলো, আমার রবকেই ডাকি এবং তার সঙ্গে কাউকে শরীক করি না। বলো, আমি তোমাদের অনিষ্টের মালিক নই। বলো, আল্লাহর শাস্তি হতে কেউ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর প্রতিকূল কোনো আশ্রয় পাব না। কেবল আল্লাহর বাণী পৌঁছানোর এবং তার আদেশ প্রচার আমাকে রক্ষা করবে। আদেশ প্রচারই আমাকে রক্ষা করবে। আর আল্লাহ তার রাসূলকে অমান্যকারীদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, সেখানে তারা স্থায়ী হবে। যখন ওরা প্রতিশ্রুতি শাস্তি দিবে, তখন বুঝতে পারবে কার সমর্থনকারী দুর্বল এবং কার সমর্থনকারী সংখ্যা স্বল্প। বলো, আমি জানি না তোমাদের দেয়া প্রতিশ্রুতির বিষয় আসন্ন না আমার রব এর জন্য কোনো মেয়াদ স্থির করবেন। তিনি অধীশ্বর পরিজ্ঞাত, তিনি তার অধীশ্বর জ্ঞান ও কারো নিকট প্রকাশ করেন না, তার মনোনীত রাসূলগণ ব্যতীত। সে ক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী ফেরেশতা নিযুক্ত করেন, রাসূলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কিনা দেখার জন্য। রাসূলগণের নিকট যা আছে তার জ্ঞান গোচর, এবং তিনি সবকিছুর হিসাব রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন।
কল্যাণের দিকে আমাকে দাখিল করুন, কল্যাণের দিকে আমাকে বের করুন, আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আল্লাহর সত্য নিয়ে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমার গুনাহ ক্ষমা করুন, আমিন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে মানুষকে শোনাতে। যারা পবিত্র কোরআন পড়তে পারেন নাই, অন্তত পক্ষে বাংলা অনুবাদগুলি একটু শুনুন বেশি করে। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কি বিধান দিয়েছেন, সবকিছু পবিত্র কোরআনেই আছে। যারা আরবি পড়তে পারেন নাই, যারা বাংলা অনুবাদ শুনে সবকিছু বুঝতে পারেন, সব এদের জন্য। একটু বেশি করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।